তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারো। আর তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। ভারতের মিসাইল ম্যান, প্রাক্তন রাষ্ট্রপতি এবং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা ডক্টর এপিজে আব্দুল কালামের এই একটিমাত্র উক্তি কোটি কোটি তরুণের জীবন বদলে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা গভীর আলোচনা করব কিভাবে নিজেকে পরিবর্তনের মাধ্যমে আপনি আপনার পুরো জীবনকে বদলে ফেলতে পারেন। আমরা কেবল কালাম স্যারের বাণী শুনব না, বরং তার জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং বিজ্ঞানসম্মত উপায়গুলো জানব, যা আজ থেকেই আপনার জীবনে প্রয়োগ করতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বহু চেষ্টা করার পরও আমরা আমাদের জীবন বদলাতে পারি না? কারণ আমরা চারপাশের পরিস্থিতি বদলাতে চাই, মানুষকে বদলাতে চাই, ভাগ্যকে দোষ দেই। কিন্তু ডক্টর কালাম বলতেন, পরিবর্তনের আসল চাবিকাঠি রয়েছে আমাদের নিজেদের ভেতরে। আপনি যদি আজ অলসতা, নেতিবাচক চিন্তা আর পুরানো অভ্যাস আঁকড়ে ধরে রাখেন, তবে আগামী 5 বছর পরও আপনার জীবন আজকের মতোই থাকবে। কিন্তু আজ যদি আপনি নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন, তবে আপনার ভবিষ্যৎ বদলে যেতে বাধ্য। আজকের এই ভিডিওতে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। মনোযোগ দিয়ে শুনুন, অনুভব করুন এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নিন। চিন্তা ভাবনার পরিবর্তন। ডক্টর কালাম বলতেন, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। নিজেকে বদলানোর প্রথম ধাপ হলো আপনার চিন্তা ভাবনাকে বদলানো। আপনার চিন্তা যদি ছোট হয়, তবে আপনার জীবনও ছোট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে। কালাম স্যার রামেশ্বরমের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। খবরের কাগজ বিক্রি করে তাকে পড়াশোনার খরচ চালাতে হয়েছিল, কিন্তু তার চিন্তা কখনো দরিদ্র ছিল না। তিনি সবসময় আকাশ দেখার স্বপ্ন দেখতেন। আমাদের মন একটি উর্বর জমির মতো, যেখানে আপনি যেমন বীজ বপন করবেন তেমনই ফসল পাবেন। আপনি যদি প্রতিদিন মনে করেন, আমাকে দিয়ে কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, তবে আপনার অবচেতন মন সেই অনুযায়ী কাজ করবে। চিন্তা বদলানোর 3টি কালাম ফিলোসফি। নাম্বার 1, বড় স্বপ্ন দেখুন। নিজেকে কখনো ছোট ভাববেন না। কালাম স্যার বিশ্বাস করতেন, কম লক্ষ্য রাখা একটি অপরাধ। আপনার চিন্তার পরিধিকে বড় করুন। নাম্বার 2, নেতিবাচকতা বর্জন। প্রতিদিন সকালে উঠে নিজেকে 5টি কথা বলুন, যা কালাম স্যার বলতেন। আমি সেরা, আমি করতে পারি, ঈশ্বর সবসময় আমার সাথে আছেন, আমি একজন বিজয়ী, আজ দিনটি আমার। নাম্বার 3, সমস্যাকে বড় করে না দেখা। সমস্যা আসবেই, কিন্তু আপনি যদি সমস্যার চেয়ে নিজেকে বড় মনে করেন, তবে সমস্যা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে। অভ্যাসের শক্তি এবং সময় সচেতনতা। কালাম স্যারের সেই কথাটি আবার মনে করিয়ে দেই, তোমার অভ্যাসেই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিজ্ঞান বলে, আমাদের প্রতিদিনের কাজের 90% নিয়ন্ত্রিত হয় আমাদের অভ্যাসের মাধ্যমে। আপনি সকালে কখন উঠছেন, কার সাথে মিশছেন, সোশ্যাল মিডিয়ায় কত সময় কাটাচ্ছেন, এই ছোট ছোট অভ্যাসগুলোই ঠিক করে দিচ্ছে আপনি সফল হবেন নাকি ব্যর্থ। ডক্টর কালামের জীবন থেকে আমরা 3টি প্রধান অভ্যাসের শিক্ষা পাই। নাম্বার 1, সকালবেলা ঘুম থেকে ওঠা। ডক্টর কালাম তার পুরো জীবনে ভোরে ওঠার অভ্যাস বজায় রেখেছিলেন। ভোরবেলা আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে এবং চারপাশ শান্ত থাকে। এই সময়ে কাজ করা আপনাকে সারা দিনের জন্য এগিয়ে রাখবে। নাম্বার 2, অবিরাম শেখার মানসিকতা। তিনি বলতেন, জ্ঞানের আলো অন্ধকারের অবসান ঘটায়। রাষ্ট্রপতি থাকার সময়ও তিনি প্রতিদিন বই পড়তেন। নিজেকে বদলাতে হলে প্রতিদিন অন্তত 30 মিনিট ভালো বই পড়ার অভ্যাস করুন। নাম্বার 3, সময়ের সঠিক ব্যবহার। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আমরা অনেকেই বলি সময় নেই, কিন্তু আসল কথা হলো আমাদের টাইম ম্যানেজমেন্ট নেই। আজই একটি রুটিন তৈরি করুন। অপ্রয়োজনীয় আড্ডা, অতিরিক্ত মোবাইল ব্যবহার বন্ধ করুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে? ব্যর্থতা এবং প্রতিকূলতাকে জয় করা। নিজেকে বদলানোর পথে সবচেয়ে বড় বাধা হলো ব্যর্থতার ভয়। অনেকে একটা ভুল বা ব্যর্থতার পর হাল ছেড়ে দেয়। ডক্টর কালামের জীবনে একটি বাস্তব গল্প শুনুন। 1979 সালে ইসরোর ASLV-3 স্যাটেলাইট লঞ্চের দায়িত্ব ছিল কালাম স্যারের ওপর। কোটি কোটি টাকার এই প্রজেক্টটি
উৎক্ষেপণের মাত্র কয়েক মিনিটের মাথায় বঙ্গোপসাগরে ভেঙে পড়ে। এটি ছিল একটি বিরাট ব্যর্থতা। সংবাদ মাধ্যম সমালোচনা করার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তৎকালীন ইসরো চেয়ারম্যান সতীশ ধাওয়ান নিজে প্রেস কনফারেন্সে গিয়ে ব্যর্থতার দায় নেন এবং বলেন, আমি বিশ্বাস করি আমার টিম আগামী বছর সফল হবে। পরের বছর 1980 সালে কালাম স্যারের নেতৃত্বে ভারত সফলভাবে রোহিণী স্যাটেলাইট মহাকাশে পাঠায়। এবার সতীশ ধাওয়ান কালাম স্যারকে বলেন প্রেস কনফারেন্স সামলাতে। কালাম স্যার এখান থেকে শিখেছিলেন একজন প্রকৃত নেতা ব্যর্থতার দায় নিয়ে নেন এবং সাফল্যের কৃতিত্ব দলকে দেন। তিনি ফেল শব্দের একটি নতুন সংজ্ঞা দিয়েছিলেন। ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, শেখার প্রথম চেষ্টা। আর এন্ড মানে শেষ নয়, এন্ড মানে এফোর্ট নেভার ডাইজ, চেষ্টা কখনো মরে না। যদি আপনার জীবনে এমন কঠিন সময় চলে, তবে মনে রাখবেন মেঘ না থাকলে যেমন বৃষ্টির গুরুত্ব বোঝা যায় না, তেমনি অন্ধকার না থাকলে আলোর মূল্য বোঝা যায় না। নিজেকে এমনভাবে বদলান যেন যে কোনো ঝড় আপনাকে ভাঙতে না পারে, বরং আপনাকে আরও শক্তিশালী করে তোলে। তরুণ প্রজন্মের প্রতি কালামের বার্তা। ডক্টর এপিজে আব্দুল কালাম যুব সমাজ ও ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন একটি দেশের আসল সম্পদ তার খনিজ বা টাকা নয়, তার তরুণ প্রজন্ম। তিনি তরুণদের উদ্দেশ্যে 4টি অনন্য গুণের কথা বলেছিলেন, যা জীবনের রূপান্তর ঘটাবে। নাম্বার 1, একটি মহান লক্ষ্য। আপনার জীবনে একটি সুনির্দিষ্ট এবং বড় লক্ষ্য থাকতে হবে। নাম্বার 2, জ্ঞান অর্জন। অনবরত জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান হলো আপনার সবচেয়ে বড় হাতিয়ার। নাম্বার 3, কঠোর পরিশ্রম। কালাম স্যার বলতেন, তুমি যদি সূর্যের মতো জ্বলতে চাও, তবে প্রথমে সূর্যের মতো পুড়তে শেখো। শর্টকাট দিয়ে কখনো স্থায়ী সাফল্য আসে না। নাম্বার 4, অধ্যবসায়। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, দমে যাওয়া চলবে না। আজকের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা ফোকাস বা মনোযোগ হারিয়ে ফেলছে। রিল, শর্ট, সোশ্যাল মিডিয়ায় এই নতুন যুগে মনোযোগ ধরে রাখা কঠিন। কিন্তু ডক্টর কালাম বলতেন, একাগ্রতাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। নিজের লক্ষ্য স্থির করুন এবং চারপাশের সমস্ত মনোযোগ নষ্টকারী উপাদান থেকে নিজেকে দূরে সরিয়ে নিন। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনি যা শুনছেন তা কেবল একটি ভিডিও নয়, এটি আপনার জীবনকে নতুন করে সাজানোর একটি গাইডলাইন। ডক্টর এপিজে আব্দুল কালাম আজ আমাদের মাঝে সশরীরে নেই, কিন্তু তার আদর্শ, তার চিন্তা, তার অনুপ্রেরণা কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। জীবন পরিবর্তনের সিদ্ধান্তটি কিন্তু অন্য কেউ নেবে না, এটি আপনাকেই নিতে হবে। আজ থেকেই অলসতা ত্যাগ করুন, কুঅভ্যাসগুলো বদলে ফেলুন, ইতিবাচক চিন্তা করতে শুরু করুন এবং নিজের লক্ষ্যের দিকে পা বাড়ান। মনে রাখবেন, নিজেকে বদলাও, জীবন বদলে যাবে। আজকের এই ভিডিও থেকে আপনার সবচেয়ে ভালো কোন বিষয়টি লেগেছে এবং কালাম স্যারের কোন উক্তি আপনার জীবনে আজ থেকেই অ্যাপ্লাই করবেন, তা নিচে কমেন্ট করে জানান। আমাদের প্রতিদিনের ব্যস্ত জীবনে এমন কতগুলো কথা আছে যা আমরা রাগে, অভিমানে, ডিপ্রেশনে সকলের সামনে ব্যক্ত করি, যা কখনোই ব্যক্ত করা উচিত নয়। কারণ এই কথাগুলোই পরবর্তীতে আমাদের দুশ্চিন্তা ও টেনশনের কারণ হয়। তবে আসুন জেনে নিই সেই কথাগুলো কি কি। নাম্বার 1, সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না, এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। নাম্বার 2, ঝুঁকি ছাড়া সাফল্য আসে না, তাই জীবনে রিস্ক নিতে ভয় পাবেন না। নাম্বার 3, স্মার্টফোনে আসক্ত হবেন না। নাম্বার 4, প্রিয় মানুষটির কাছে মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। নাম্বার 5, কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না। নাম্বার 6, কাউকে অন্ধবিশ্বাস করবেন না। নাম্বার 7, পরচর্চা করবেন না, এতে আপনার শান্তি নষ্ট হবে। নাম্বার 8, পরে করব বলে কোনো কাজ ফেলে রাখবেন না। নাম্বার 9, অজ্ঞ লোকের সাথে তর্ক করবেন না। নাম্বার 10, স্ত্রীর কারণে মা বাবাকে বা মা বাবার কারণে স্ত্রীকে অবহেলা করবেন না। স্যার এপিজে আব্দুল কালাম একদিন বলেছিলেন, আমরা আমাদের ভবিষ্যৎ কখনো বদলাতে পারবো না, কিন্তু আমরা আমাদের অভ্যাসগুলো অবশ্যই বদলাতে পারবো। এই অভ্যাসই একদিন আপনার ভবিষ্যৎ বদলে দেবে। এটাই ধ্রুব সত্য কথা। আমরা এখন যা ভোগ করছি তা আমাদের কর্মেরই ফল। আজ আমরা কথা বলবো এমনই 4টি অভ্যাস নিয়ে,
যেগুলো অনুসরণ করে পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা সফলতা অর্জন করেছেন। প্রত্যেক সাকসেসফুল ব্যক্তির জীবনেই এই অভ্যাসগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর আপনিও যদি এই 4টি অভ্যাসকে আপনার জীবনে মেনে চলতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়ে তুলতে পারবেন। নাম্বার 1, কম কথা বলুন, কাজ বেশি করুন। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেটস ইউর সাকসেস মেক নয়েজ। পরিশ্রম এখন চুপচাপ করে যান, সফলতার আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়বে। আপনার কাউকে কিছু বলার প্রয়োজন নেই, কারণ কি আপনার সফলতা এই দুনিয়ায় চিৎকার করে বলতে থাকবে। আপনি একাই কি করতে পারেন। যে কোনো সফল ব্যক্তিকে দেখুন, তিনি কাউকে চিৎকার করতে করতে বলে না যে আমি এই করেছি, আমি সেই করেছি। কারণ কি তার কোনো কিছু বলার প্রয়োজন নেই, কারণ কি তার ফলাফলই দুনিয়াকে বলে দেয় তিনি কি করছেন। আপনার কাউকে কিছু বলার প্রয়োজন নেই। আপনি কি করছেন কি না করছেন, কত সময় ধরে করছেন, কখন কিভাবে করছেন, আপনার মন শুধুই আপনার কাজের উপর থাকবে, শুধুই কাজের মধ্যে মন থাকবে। কর্মের উপর আপনার সাফল্য নির্ভর করে। কর্ম করুন, কিন্তু কথা নয়। নাম্বার 2, সময়কে সঠিকভাবে ব্যবহার করুন। মার্কস জুকারবার্গের কথা অবশ্যই শুনেছেন। তিনি প্রতিদিন একই জামাকাপড় পরতেন। তিনি বিশাল ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি ইচ্ছা করলে শত শত কাপড়ের কারখানাও কিনতে পারেন। কিন্তু তিনি প্রতিদিন একই জামাকাপড় বারবার পরতেন। কিন্তু কেন? যখন তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন প্রতিদিন বারবার এই একই জামাকাপড় পরেন, তখন তিনি খুব শান্ত ও সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, আমার কাছে লাখো কোটি টাকার ব্যবসা ও সম্পত্তি। আমি আমার গুরুত্বপূর্ণ সময়গুলো কেন এই ফালতু কাজে নষ্ট করব? আজ কোন জামা কাপড় পরবো, কাল কোন জামা কাপড় পরবো, এগুলো ভাবতে ভাবতে আমার অনেক সময় নষ্ট হয়ে যাবে। তিনি এই সময়কে বাঁচানোর জন্য সারা জীবনভর একই জামা কাপড় পরতেন। এটাই তার সংকল্প ছিল। তিনি মনে করতেন এটা তার জীবনের উপর কোনো প্রভাব পড়বে না। তাহলে আপনি এখন বুঝতে পারছেন তার জীবনে সময় কতটা মূল্যবান ছিল। এক এক সেকেন্ড, এক এক মিনিট নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেন কিভাবে এক এক সেকেন্ড, এক এক মিনিট সঠিকভাবে ব্যবহার করবেন। আর আমরা কোনো কোনো সময় ঘন্টা, দিন, সপ্তাহ, মাসের পর মাস কথা বলতেই থাকি। আর কিছু লোক তো সারা জীবনই কথা বলে কাটিয়ে দেয় যে আজ করব, কাল করব বলে। কিন্তু যারা বিখ্যাত হয়ে আছেন তারা কখনো এগুলো করেন না। তারা তাদের কাজের মধ্যে দিয়েই প্রমাণ করেন সময় কতটা মূল্যবান। আপনার কাছে অনেক সময় আছে, কিন্তু সময়ের কাছে কোনো সময় নেই যে সে থেমে থাকবে। এই জন্যই আপনার সময়কে আপনি সঠিকভাবে ব্যবহার করুন। আর একটা অভ্যাস বানিয়ে নিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড সঠিকভাবে ব্যবহার করার। নাম্বার 3, প্রতিদিনই কিছু না কিছু নতুন করে শিখুন। অনেক সফল ব্যক্তি সারা জীবন ধরে কিছু না কিছু শিখেছেন, যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম, স্বামী বিবেকানন্দ, মার্কস জুকারবার্গ, বিল গেটস। যে কোনো সফল ব্যক্তি এই পৃথিবীতে তারা প্রত্যেকেই প্রতিদিন কিছু না কিছু শিখেছেন। তারা কখনো শেখা বন্ধ করেননি। যে ব্যক্তি শেখা বন্ধ করে দিয়েছেন সে একটা সময় জীবন্ত লাশে পরিণত হয়েছে। বিল গেটস প্রতি সপ্তাহে একটা বই পড়তেন। ওয়ারেন বাফেট প্রতিদিন 5 ঘন্টা বই পড়তেন। বিল গেটসের বয়স এখন 65 বছর, ওয়ারেন বাফেটের বয়স 90 বছর। এই বয়সেও তারা শেখা বন্ধ করেননি। তারা এটাও প্রমাণ করে দিয়েছেন শেখার জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না, ইচ্ছা থাকলেই সম্ভব হয়। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যার বলেছিলেন, শিক্ষাই তোমার নতুন কিছু আবিষ্কার করা ও খুঁজে বের করার রাস্তা ও নতুন কিছু তৈরি করার পথ দেখাবে। নতুন কৌশল তৈরি হয় শিক্ষা থেকেই। যখন আপনি প্রতিদিন নতুন করে শিখতে থাকবেন, তখনই আপনার মধ্যে নতুন নতুন ভাবনার কৌশল তৈরি হবে। যা কিছুই হয়ে যাক, কিন্তু কখনো শেখা বন্ধ করবেন না। কেননা যে লোক প্রতিদিনই কিছু না কিছু শেখে তার সামনে কোনো সমস্যা হয়ে ওঠে না। সে সব সমস্যার সমাধান করে সফলতা ঠিক অর্জন করেই থাকে।
এই জন্যই কখনো শেখা বন্ধ করবেন না। নাম্বার 4, নিজের সাথে নিজে কথা বলুন। প্রতিদিন অন্তত কমপক্ষে হলেও 5 মিনিট নিজের সাথে নিজে কথা বলুন। নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি জীবনে কি করেছি, কি করছি এবং পরবর্তীতে কি করব। লোকের সম্পর্কে ভাবে, কি করছে, কি করবে, কোন সিনেমাতে কে কি অভিনয় করছে, কোন সিরিয়াল ভালো, সিনেমা সিরিয়ালে কার সাথে কি সম্পর্ক, এ সম্পর্কে সবসময় আলোচনা করে। কিন্তু নিজের সম্পর্কে নিজে কখনো ভাবে না, সে কি করছে আর কি করবে না। কোনো মানুষ যদি নিজের সম্পর্কে চিন্তা করে, সত্যি আমি এখন কি করছি, এটা কি সঠিক না ভুল, এর পরবর্তীতে আমি কি করব, তার ফল কি হবে, এভাবে যদি নিজেকে নিয়ে ভাবে, তবে সে কোনো কাজেই অসফল হয় না। সফলতা তার কাছে নিশ্চিত রূপে ধরা দেয়। তখন সে বুঝতে পারে নিজে ঠিক না ভুল। ভুল হলে সে পরিবর্তন করতে পারবে, কেননা সে বুঝতে পেরেছে কোথায় ভুল। এই জন্য আপনি নিজের সাথে কথা বলুন। পৃথিবীতে যত সফল লিডার আছেন, তারা নিজেদের সাথে নিজেরা কথা বলে, নিজেকে প্রশ্ন করে কোনটা সঠিক কোনটা ভুল। আপনাকে একটা কথা বলতে পারি, যে মানুষ নিজেকে নিজে প্রশ্ন করে, তারা 99% কাজে সফল হয়। যে নিজেকে নিজে যত বেশি প্রশ্ন করে, সে ততই বুদ্ধিমান হয় এবং প্রতিটা কাজেই সফলতা অর্জন করে থাকে। সময় পেলে খোঁজ নেওয়া হলো দায়িত্ব, আর শত কাজের মধ্যেও সময় বের করে খোঁজ নেওয়া হলো ভালোবাসা। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা পেতে হলে সুন্দর করে একটু মিথ্যা আর অভিনয়টাই গুরুত্বপূর্ণ। সবাই ভালোবাসা পেতে চায়, কিন্তু কেউ দিতে চায় না। সবাই ভালোবাসার মধ্যে শরীর খোঁজে না, কেউ কেউ মন, অনুভূতি ও দায়িত্ববোধটুকুও খোঁজে। প্রত্যেক মানুষের মধ্যেই একই জিনিস থাকে, তবুও মানুষ মানুষকে খোঁজে শুধু একটা সুন্দর মন। একজন ভালো বাবা সবসময় চায় তার মতো হতে, কিন্তু একজন খারাপ বাবা চায় না তার মতো হতে। তাই তো যুগক্ষেত্রেই শাসন চলে। বর্তমানে সন্তান মানুষের মতো মানুষ হতে পারে না। তার প্রধান কারণ হলো, না চাইতেই সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায়। প্রতিটি শিশুই হলো একটা নরম মাটির ঢেলা। আপনি যদি নির্দিষ্ট রূপ না দেন, তাহলে টেরা বাঁকা হবেই। কেউ যদি আপনাকে অপমান করে, তবে কখনো কষ্ট পাবেন না, কারণ তার মধ্যে যে শিক্ষা ছিল, তা শুধু আপনাকে দেখিয়েছে। বড় বড় ডিগ্রি থাকলেই শিক্ষা সম্পূর্ণ হয় না। প্রকৃত শিক্ষার পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে। কেউ যদি আপনাকে পাত্তা না দেয়, তবে কখনো কষ্ট পাবেন না, কেননা হয়তো সে জানে সে আপনার উপযুক্ত নয়, নয়তোবা কোনো কিছু লুকাচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে।